আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সূরা আর-রা'দের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লাহু দাওয়াতুল হক, আল্লাহর জন্যই শুধুমাত্র হকের দাওয়াতগুলো। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, আর তারা আল্লাহকে বাদ দিয়ে যা দাওয়াত দেয়, দাওয়াত করে, দোয়া করে, লা ইস্তাজিবুনা লাহুম বিশাই, তারা কোনো কিছুই তাদের এই দোয়ার ডাকে সাড়া দিতে পারে না। ইল্লা কাবাসিতি কাফাইহি ইলাল মা'i লিয়াবলুগা ফাহ, তাদের অবস্থা হচ্ছে ওই লোকটির মতো যে ব্যক্তি তার হাত দুটোকে পানির দিকে এভাবে খুলে রাখে, পানি যেন আসে তার হাতের দিকে এবং এসে পানি যেন তার মুখ ভর্তি করে দেয়, মুখে পৌঁছে। ওমা হুয়া বিবালিগহি, এইভাবে ধরে রাখলে পানি তার মুখে কোনোদিন আসবে না। ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, আর কাফেরদের যত দোয়া আছে সবগুলো পথভ্রষ্ট হয়ে যায়, কোনোটাই জায়গা মতো পৌঁছে না। আল্লাহ তাআলার জন্য দাওয়াতুল হক, দাওয়া শব্দের দুটো অর্থ আছে, মূল রুট একটা। আমরা দাওয়া দেওয়া বুঝি, দাওয়াত খাওয়া বুঝি একটা, আবার মানুষকে আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দেওয়া বুঝি। দুই দাওয়াতই দাওয়া শব্দের জন্য ব্যবহৃত হয়, আরবিতেও এটার ব্যবহার আছে। আবার একই রুট থেকে, একই মূল ধাতু থেকে আরেকটি শব্দ হয়েছে দোয়া, এটাও দাওয়া থেকে এসেছে, দোয়া, দোয়া করা। তো এই হক দোয়া, হক দাওয়া দুটো একমাত্র আল্লাহর জন্যই। আল্লাহর ছাড়া, আল্লাহর দিকে ডাকা ছাড়া আর কোনো হক দাওয়াত আছে? যত দাওয়াত মানুষ ডাকে, কত দিকে ডাকে মানুষ? মানুষ বিভিন্ন তরিকার দিকে ডাকে, মানুষ গান বাজনার দিকে ডাকে, মানুষ বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডের দিকে ডাকে, যেগুলো ইসলামের পরিপন্থী, সাংস্কৃতিক কালচারাল অনুষ্ঠানের দিকে ডাকে, যেগুলো অনেক সময় মনকারে পরিপূর্ণ হয়ে যায়। আর বিভিন্ন পথ, বিভিন্ন বিধান, বিভিন্ন তরিকা, বিভিন্ন ইজম, সমাজতন্ত্র, কমিউনিজম, পুঁজিবাদ, কত রকমের এই সমস্ত মতবাদগুলো পৃথিবীতে আছে। এই কোনটার দিকে ডাকলেই মানুষের কোনো সঠিক দাওয়াত হবে না। এগুলো সবগুলোর মধ্যে গোমরাহি রয়েছে। আর হক দাওয়াত যেদিকে আসলে মানুষের জন্য হক পাবে, সত্য পাবে, আসল জিনিস পাবে, সেটা একমাত্র আল্লাহর দিকে ডাকার মধ্যেই রয়েছে। আর দোয়াও ঠিকই, দোয়া কত মানুষের কাছে কত দোয়া করে, কত মানুষের কাছে চায়। দোয়া মানে চাওয়া, আল্লাহর কাছে চাই, সেটাকে বলা হয় দোয়া। এই চাওয়াটা শুধু আল্লাহর কাছে চাওয়ার মধ্যেই পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর মানুষের কাছে চাইলে পাওয়া যাইতেও পারে, সাময়িকভাবে নাও পাওয়া যাইতে পারে। যেমন অসহায় মানুষগুলো, অভাব অনটনে যারা আছে, ধনীদের কাছে হাত পাতে কিছু চায়, দিতে পারে, কিছু নাও দিতে পারে। এরকম চাওয়া, সীমাবদ্ধ চাওয়া ঠিক আছে। কিন্তু যে চাওয়াগুলো আসলে মানুষের কিছু করার নাই, মূর্তির কাছে চায়, বিভিন্ন মাবুদের কাছে চায়, বিভিন্ন শক্তির কাছে আশ্রয় চায়, এই চাওয়াগুলো খুবই দুর্বল এবং এগুলোর বিনিময়ে কিছুই না পেতে পারে, কোনো সম্ভাবনা আদৌ নেই। তো কেউ যদি কিছু পেতেই চায়, আল্লাহর কাছেই যেন সে পায়, সেই জন্য চায়, তাহলেই পাবে। তো আল্লাহ তাআলার কাছে এই যে দাওয়াত, এই বিষয়ে কি ধরনের চাওয়া, দাওয়াতুল হক, আল্লাহর দিকে ডাকা, আল্লাহর কাছে চাওয়া, দুটোই লিযাতিহি ওয়া সিফাতিহি, আল্লাহ তাআলার জাতে পাক, তার সুন্দর সুন্দর সিফাতগুলোর দিকে যদি মানুষ আসে, যেমন আল্লাহকে ডাকলাম আর রহমান রহিম, দয়ালু বলে, আর রাজিকুর রাজ্জাক, যিনি রিজিক দানকারী, তার কাছেই যদি চাই, তাহলে এই চাওয়াটা ঠিক আছে, এটাই হক। এছাড়া কোনো মানুষের কাছে যদি রিজিকের দায়িত্ব দিয়ে দেয়, তার কাছেই তামান্না করে, তাহলে এটা হক হলো না, এটা না হক, এটা বাতিল। তাহলে আল্লাহ তাআলার এই চাওয়াটা আল্লাহর কাছে, এবং আল্লাহর ইবাদত করাটা এবং আল্লাহর কাছে চাওয়া, দোয়া করা, দুটো ডাকা, আল্লাহর দিকে ডাকা, এগুলো সবগুলো একমাত্র আল্লাহর জন্যই অ্যাপ্রোপ্রিয়েট। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি এই তাফসিরে বলেছেন, ফাহুয়া আহলুন আন ইউ'বাদা ওয়াহদাহু, আল্লাহ তাআলা একমাত্র উপযুক্ত, যিনি যে এক আল্লাহর ইবাদত করা যাবে, আর কারো ইবাদত করা যাবে অল্প একটু না। ওয়া ইউদআ ওয়াহদাহু, দোয়া একমাত্র আল্লাহ তাআলার কাছেই করতে হবে, আসল দোয়া। আর কারো কাছে দোয়া করার কোনো সুযোগ নাই। বড় বিশাল মাজারে, গরম মাজারে গিয়ে দোয়া করা যাবে? অনেক বড়
মর্তবার অধিকারী মাজারে গিয়ে দোয়া করা যাবে? তার কাছে চাওয়া যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া করা যাবে, ইয়া রাসূলুল্লাহ আমার একটু হেল্প করেন ইন্তেকালের পরে? না। তাহলে ওয়াহদাহু আল্লাহ, তার কাছে শুধু দোয়া করতে হবে। ওয়ায়ুকসাদু ওয়ায়ুশকারু ওয়ায়ুহমাদ, একমাত্র সন্তুষ্টি তামান্না আমার প্রতি সন্তুষ্ট হোক। কে হোক আমার প্রতি সন্তুষ্ট? আল্লাহ। তার সন্তুষ্টি আমার প্রধান কাম্য। ওয়ায়ুশকার, সত্যিকার শুকর গুজার আমরা কার হব? আল্লাহ তাআলা। দুনিয়ার মধ্যে থ্যাংক ইউ বলতে পারি, জাযাকাল্লাহু খায়রান বলতে পারি, ধন্যবাদ, আর কি আছে কিছু বলতে পারি না, এটা নিষেধ নয়, কিন্তু আসল শুকরিয়া কার আদায় করতে হবে? আল্লাহ তাআলা। কেন? তিনি হচ্ছেন আহাল, আসল শুকরের হকদার, উপযুক্ত তিনি। কারণ সমস্ত বড় বড় নিয়ামতগুলো আমাকে তিনি দিয়েছেন। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ওয়া ইউহমাদু, প্রশংসা শুধুমাত্র কার? আল্লাহর। এইজন্য আলহামদুলিল্লাহ যদি বলে আল্লাহর প্রশংসা, তাহলে আদায় হয় না, তর্জমা হয় নাই। কি তর্জমা হবে? সহি তর্জমা, সমস্ত প্রশংসা কার জন্যে? আল্লাহর জন্যে। তো মাঝে মধ্যে আমরা কাকে বলি যে মাশাআল্লাহ উনি খুব ভালো মানুষ, খুব ভালো কাজ করেছেন, তো এটা কি একেবারেই নিষেধ নাকি? এইরকম নিষেধ না। ওনার যে মাশাআল্লাহ খুব ভালো কাজ করেছেন, এই যে প্রশংসা করলাম, এটা সামান্যই। এটা উনি অনেক ভালো কাজ করেছেন, ওনার হয়তো আরো কিছু ত্রুটিও থাকতে পারে। উনি ভালো কাজ করলেও আল্লাহ তাআলার তুলনায় এটা মানে একেবারেই সামান্য। আল্লাহ তাআলা যা কিছু করেন, যে সমস্ত কল্যাণ তার কাছে আছে, যার কাছ থেকে আমরা এত কিছু পেয়েছি আমাদের জীবনে, কেউ আমাদেরকে অনেক রকমের সাহায্য সহযোগিতা করে থাকলেও তাদের সাহায্য সহযোগিতার পরিমাণ আল্লাহর তুলনায় কতটুকুন? একেবারেই নগণ্য, অনুল্লেখযোগ্য। কাজেই আসল প্রশংসা, যাবতীয় যা কিছু রিয়েল প্রশংসা হয়, এটা আল্লাহর জন্য উপযুক্ত। কোনো মানুষকে বেশি প্রশংসা করা জায়েজ আছে? নিষেধ। তাহলে ওয়ায়ুহমাদ, একমাত্র আল্লাহ তাআলাই প্রশংসায়, আসল প্রশংসায় আমরা নিজেরা করার চেষ্টা করব। ওয়ায়ুহাব্বু ওয়ায়ুরজা ওয়ায়ুখাফ, মানুষ আসল মহব্বত শুধু আল্লাহকে বেশি করে করবে। দুনিয়াতে ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন, মা বাবা, এদেরকে আমরা মহব্বত করি, বন্ধু বান্ধবকে মহব্বত করি, কিন্তু এই মহব্বতের পরিমাণ যেন আল্লাহর মহব্বতের সমান কি হবে কোনো দিন? না। আল্লাহর মহব্বত দিলে ভিতরে থাকা এত বেশি থাকতে হবে যে আমি আল্লাহকে পেয়ে যে কত খুশি, রাদিতু বিল্লাহি রাব্বা। হ্যাঁ, এই শুকরিয়া, এই স্বীকৃতি আল্লাহর মহব্বতের মাধ্যমে প্রকাশ হতে হবে। ওয়ায়ুরজা ওয়ায়ুখাফ, আর আমার কোনো বিষয় থেকে গেলে আমার সাহায্যের আশা, বিপদে আপদে পড়লে উদ্ধারের আশা, কিয়ামতের দিন রহমত দিয়ে পার করে দেওয়ার আশা কার উপরে থাকবে? আল্লাহর উপরে। নাকি আল্লাহ রসুল পার করে দিবেন? তিনি শুধু সুপারিশ করবেন আল্লাহ পারমিশন দিলে। আল্লাহ পারমিশন না দিলে তিনি সুপারিশও করতে পারবেন না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, নাকি অমুক ওলি আল্লাহ বুজুর্গের পারমিশনে তার উসিলায় পার হয়ে যাব? না। তাহলে ইউরজা, তিনি একমাত্র ভরসা, কারো কাছে ভরসা নাই। অমুক আমাকে বলছে অনেক সাহায্য করবে, কিন্তু দেখা গেল সময় মতো করলো না, কিংবা করতে আসলেও পারলো না। কিন্তু আমার আল্লাহ করতে চাইলে কেউ ঠেকাতে পারবে? নো। তাহলে আশা ভরসা একমাত্র আল্লাহর কাছে। ওয়ায়ুখাফ, আসল ভয় কাকে করতে হবে? আল্লাহকে। দুনিয়ার মাখলুকের ভয় কদ্দূর? দুনিয়ার মাখলুক যদি আমার জীবনটাকেও কেড়ে নেয়, সে যদি আমাকে হত্যাও করে ফেলে, আল্লাহ মাফ করুন, তাহলে এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলাম না। কিন্তু আখেরাতে যদি আল্লাহ আমাকে জান্নাত না দেন, আল্লাহর কাছে আটকে যায় জাহান্নামের যে ভয়, এই জন্য এই ভয় একমাত্র আল্লাহর জন্যই প্রযোজ্য। হুকুম মানা না মানলে শাস্তি দেবে। দুনিয়ার মানুষের শাস্তির সঙ্গে আল্লাহর আখেরাতের শাস্তির কোনো তুলনা হয় না। বড়ত্বের দিক থেকে ভয় করার মতো যার এই আযাব দেওয়ার, শাস্তি দেওয়ার ক্ষমতা যার আছে, তাকেই তো একমাত্র ভয় করতে হবে, ভয় করার মতো। ওয়ায়ুতাওয়াক্কালু আলাইহি, अगेन ভরসা কার উপরে হবে? তাওয়াক্কুল একমাত্র আল্লাহর উপরে। ওয়ায়ুস্তাআনু বিহি, সাহায্য কার কাছে চাওয়া হবে? আল্লাহর কাছে। এই জন্য ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য শুধুমাত্র আপনার কাছেই চাই, শুধুমাত্র আপনার কাছে চাই, কারো কাছে না। তা মানুষকে যদি বলি আমাকে একটু হেল্প করবেন প্লিজ, এটা জায়েজ আছে, কিন্তু এই হেল্পটা আল্লাহর হেল্পের তুলনায় কদ্দূর? একেবারেই নগণ্য। কাজে রিয়েল হেল্প
তাও সে আমাকে হেল্প করবে যদি আল্লাহ তাআলা তাকে হেল্প করার জন্য তার মনটা ঠিক করে দেন, নাহলে সে বলবে গেট লস্ট, সে আমাকে হেল্প করতে আসবে না। তার হেল্পটা আমার আল্লাহর কাছ থেকে হুকুম হওয়া লাগবে। আল্লাহ তাকে দিয়ে আমাকে হেল্প করাইতে চাইলে সেটা হবে, না হলে হবে না। ওই ইস্তেজারু বিহি ওয়াইল যা ইলাইহি, সাহায্য চাওয়া, আশ্রয় চাওয়া, নিরাপত্তা চাওয়া। কে আমাকে নিরাপত্তা দিতে পারবেন? একমাত্র আল্লাহ, আর কেউ নিরাপত্তা দিতে পারবেন না, দিতে চাইলেও পারবেন না। ফাতাকুনু দাওয়াতুল ইলাহিয়াতুল হাক্কু লাহু ওয়াহদা, কাজেই এই দোয়াগুলো হক দোয়া, একমাত্র আল্লাহ তাআলারই প্রাপ্য, তার কাছে চাওয়া পাওয়া সবকিছু মানুষের নিবেদিত হওয়া উচিত। আল্লাহকে বাদে, খালেককে বাদে মাখলুকের কাছে যারা চায়, মাখলুকের কাছে যারা ভরসা করে, তাদের সাহায্যের উপর যারা ডিপেন্ড করে, তাদের এই চাওয়াটা অত্যন্ত বেকার হয়ে যাবে। আল্লাহ তাআলা চাওয়ার কাছে এগুলো কিছুই না। এরপরে ফাতাকুনু ওমান কামা বিকলবিহি হাদা মারিফাতান ওয়া যাওকান ওয়া হালান, যে ব্যক্তি এই যে বিষয়গুলো আলোচনা করা হলো উপরে, এইরকম ভাবে আল্লাহ তাআলার ব্যাপারে যার সম্পর্ক আছে আল্লাহর সঙ্গে, ভয় করা, আশা ভরসা করা, প্রশংসা করা, সব কিছু যে আল্লাহকে নিয়েই করে, এইটাই যার জীবনের প্রধান। অমুককে একটু খুশি করতে পারলে আমার কাম হয়ে যাবে, অনেকে চিন্তা করে অমুককে ধরলে আমার চাকরিটা হয়ে যাবে, হ্যাঁ, অমুককে বলে দিলেই কাজটা হয়ে যাবে। এইগুলা না করে একমাত্র আল্লাহ তাআলার উপরে যদি কেউ করে, তাহলে সেই ব্যক্তি আসল তাওহীদ চিনতে পেরেছে, আল্লাহ তাআলার সঙ্গে তার আসল সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে, মজবুত সম্পর্ক হয়েছে। এই জন্য এই আল্লাহর এই সঙ্গে সম্পর্কটা আমাদের তাওহীদের সম্পর্ক। তাওহীদ মানে কি? একত্ববাদ, মানে আল্লাহকে এক মনে করা। তো আল্লাহকে এক মনে করছি, তাতে অসুবিধা কি হলো আর সুবিধা কি হলো কেউ মনে করবেন? আল্লাহকে এক মনে করলে একমাত্র আল্লাহর ইবাদত করি, একমাত্র আল্লাহর কাছে দোয়া করি, একমাত্র আল্লাহর কাছে ভরসা করি, একমাত্র আল্লাহর কাছে সাহায্য হচ্ছে, সব জায়গায় এক আছে, এক 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 এক। এই জন্য সালফে সালেহিনের অনেকেই এর অর্থ করেছেন, এর অর্থ হচ্ছে তাওহীদ। আমরা তাওহীদ মনে করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও কেউ কেউ বলেছেন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। হক দাওয়াত হচ্ছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হচ্ছে তাওহীদ। তাওহীদের অর্থ হচ্ছে এতক্ষণ পর্যন্ত ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি যে পরিচয়গুলো আল্লাহ তুলে ধরলেন, আমরা আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক কোনটার ভিত্তিতে করছি, সব কিছু যেন তিনি একমাত্র, তার সব কিছুই আমরা একমাত্র গ্রহণ করি, বাকিদেরটা বর্জন করি, তার উপরই ভরসা করি, এইগুলো হচ্ছে আসল তাওহীদ। এটা হচ্ছে আমাদের সঙ্গে আল্লাহ তাআলার সম্পর্ক। তো এই জিনিসটা এই আয়াতে বলা হয়েছে যে লাহু দাওয়াতুল হক, আল্লাহর জন্য একমাত্র হক দাওয়াত, হক দোয়া। আর যারা এই হক আল্লাহর কাছে দোয়া না করে, আল্লাহর দিকে না ডেকে অন্য দিকে ডাকে, অন্যের কাছে দোয়া করে, ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইস্তাজিবুনা লাহুম বিশাই, যারা আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে অনেক দোয়া করে, প্রার্থনা করে, চায়, দরখাস্ত দেয়, লা ইস্তাজিবুনা লাহুম বিশাই, এরা কেউই তার ডাকে সাড়া দিতে পারবে না, তার দরখাস্ত মঞ্জুর করতে পারবে না, তার উপকার করতে আসতে পারবে না, কারণ তাদের ক্ষমতা সীমাবদ্ধ। ইল্লা কাবাসাতি কাফাইহিল মা, তার অবস্থা হচ্ছে ওই লোকের মতো যে ব্যক্তি পিপাসায় কষ্ট পেয়ে এখন পানির দিকে তাকিয়ে বলে, পানি এদিকে আসো আসো আসো, আমার মুখে ঢুকো, কিন্তু পানিতে আসে না। এভাবে ডাকলে ওমা হুয়া বিবালিগে, পানি তো তার মুখে ঢুকবে না, কিছুতেই পৌঁছবে না, তাকে পানি হাত দিয়ে নিতে হবে, তাহলেই মুখে ঢুকবে। ঠিক এইরকমই এই দোয়ার আসল জায়গা হচ্ছেন আল্লাহ। সেখানে সে যদি না যায়, আল্লাহর সঙ্গে যদি তার সম্পর্কটা না করে, তার সমস্ত দোয়া সারা জীবন যা করলো, বিভিন্ন মূর্তিগুলোর কাছে যারা সারাটা জীবন চাইলো, কিছু দিতে পারবে মূর্তিগুলো? তাদেরকে কিচ্ছু দিতে পারবে না। ঈসা আলাইহিস সালামের কাছে সারা জীবন থেকে যদি চায় কেউ, কিছু দিবেন ঈসা আলাইহিস সালাম? আমরা তো বলি শুধু ঈসা আলাইহিস সালাম, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইলেও তিনি দিতে পারবেন না। যিনি দিতে পারবেন তিনি হচ্ছেন আমাদের এক আল্লাহ। ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, আর কাফেরদের দোয়া সব কিছু বিভ্রান্ত হয়ে গেল, সব বেকার হয়ে গেল। তাদের সারা জীবন যে দোয়া করলো, এই দোয়া কোনো কাজে লাগবে না, লাগলো না। যেহেতু আল্লাহ তাআলা দেওয়ার মালিক,
শুধু দোয়া নয়, মাথাটাকে আল্লাহর কাছে অবনত করে দিয়ে চাওয়া, সে ব্যাপারে পরে আয়াতে এসেছে ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া যিলালুহুম বিল গুদুওয়ি ওয়াল আসাল। আর সিজদা করা লাগবে না, একবার করছেন হয়ে গেছে ইনশাআল্লাহ। যে আল্লাহর জন্যই সাজদা করে আকাশ এবং জমিনে যা কিছু আছে, তাও আউয়া কারহা, স্বেচ্ছায় অথবা বাধ্য হয়ে, এবং তাদের ছায়াগুলো সকাল সন্ধ্যায়। দেখেন এখানে সেজদা কেন হয় কোরআনের আয়াতের মধ্যে, আপনি কোরআনের আয়াতের অর্থ বুঝলে দেখবেন যে সেখানে সেজদার বিষয়টা এভাবে আসে যে ওই অর্থটা, মেসেজটা দাবি করে যে ওই সময় একটা সেজদা করা উচিত। এখানে বলা হচ্ছে আল্লাহর জন্য সেজদা করে যা কিছু আসমানে রয়েছে এবং জমিনে, স্বেচ্ছায় হোক, ইচ্ছাকৃতভাবে হোক, অথবা বাধ্য হয়ে তাদের ছায়াগুলো পর্যন্ত সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করে। এখন সকাল সন্ধ্যায় আল্লাহর যে সেজদা করে, এই সেজদার অর্থটা কি? কেউ কেউ তাফসিরে বলেছেন যে যেরকম সেজদা আমরা করি মানুষের মধ্যে বাধ্য হয়ে, আমরা নিজ ইচ্ছা স্বেচ্ছায় মোমেন্টটা গ্রহণ করেন, আর কেউ কেউ আছে বাধ্য হয়ে করে, বাধ্য না হয়ে করে। আসল সেজদা তো আল্লাহকে ছাড়া আসলে কাউকেই করা হয় না। যদি কেউ কি কোনো কোনো একেবারে বেদাতিপন্থী দুই একজন করে, এছাড়া প্রকৃত সেজদা দুনিয়াতে কারো কাছে আসলে কেউ সহজে করে না। যদি কেউ মাথা রাতা একটু নত করে, তাহলে বিভিন্ন জাতির মধ্যে এটা আছে। কিন্তু রিয়েল সেজদা যেভাবে আমরা করি, এই সেজদাটা কার জন্য আছে? শুধু আল্লাহর জন্য। এইরকম সেজদা কিন্তু আর কেউ কাউকে, কোনো মাখলুককে যারা মুশরিক তারাও এই তরিকায় সহজে করে না। তাহলে সেজদা বলতে যেটা বোঝায় সেটা আল্লাহর জন্যই হয়। তো আমরা তো স্বেচ্ছাপ্রণোদিত হয়ে করি, ভলান্টিয়ারলি করি নিজে, কিন্তু কোনো কোনো সময় বাধ্য হয়ে কেমনি করে সেজদাকারীগণ? এই জন্য করে যে নামাজ পড়তে আসলে ইচ্ছুক না, কিন্তু কিছু লোকের ভিতরে আছে নামাজ না পড়লে বেকায়দা দেখা যায়, তো বাধ্য হয়ে রুকু সিজদা করা লাগে তার। কিন্তু অন্য কারো কাছে এভাবে বাধ্য হয়ে সহজে মানুষ করবে না, তো বাধ্য হয়ে করতে হলে আল্লাহর কাছে করে। এরপরে কোনো কোনো তাফসির এসেছে যে আসলে সাজদা বলতে এখানে ওই যে সাজদা নামাজে আমরা করি বা কোরআন তেলাওয়াতে সাজদা করি, এইটা বোঝানো হয়নি। সাজদা বলতে আসলে আল্লাহ তাআলার কাছে অবনত হওয়া, আল্লাহর কাছে নত হওয়া, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর জিকির করা ইত্যাদি বোঝানো হয়েছে। সকাল সন্ধ্যায় পাখিগুলো কিচির বিচির করে সকালে ডাকে আল্লাহকে, সন্ধ্যায় যখন আসে তখনও তারা আল্লাহকে ডাকতে ডাকতে আসে। দুনিয়ার মাখলুকগুলো আল্লাহকে ডাকে। ইসাব্বাহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনে যা কিছু আছে সেগুলো আল্লাহ তাআলার এই জিকির করে, তাসবিহ করে। এই তাসবিহ দ্বারাও এখানে সেজদা বোঝানো হয়েছে বলে কেউ কেউ কোনো কোনো মুফাসসির মনে করেছে। আবার বাধ্য হয়ে সেজদার কথা কেউ কেউ বলেছেন যে সহজেই আল্লাহর কাছে সেজদা করে না কিছু মানুষ আছে, শুধু বিপদে পড়লে তারা করে। এরকম লোক চেনেন? বিপদে পড়লে তখন গিয়ে নামাজ পড়ে, এর আগে নামাজ পড়ে না। তো এই বাধ্য হয়ে পড়তেছে। আর বিপদে পড়ে অমুসলিমও কোনো কোনো সময় আল্লাহকে ডাকে। বলছি না যে এক মুরব্বীর কাছে যখন তুফান জোরে শুরু হয়ে গেছে, প্রতিবেশী হিন্দু বাড়ি থেকে বলে, হুজুর, তিনি একজন আলেম মানুষ ছিলেন প্রতিবেশী, হুজুর একটু জোরে সোরে আজান দেন, আমরাও যেন শুনি। কাজে তোমাদের গুলো আজকে কাজে লাগবে না, তোমাদের মূর্তিকে ডাকবা না? কয় না হুজুর, আজকে আপনাদেরটা লাগবে, জোরে আজান দেন। তাহলে বিপদের সময় আল্লাহর কথা মনে করে অনেকেই। তো এই বাধ্য হয়ে করে ঠেকে গিয়ে অনেক সময়, আবার বিপদ চলে গেলে আর করতে চায় না, আবার যাই সেই। তো এটাও বোঝানো হয়েছে, কেউ কেউ মনে করেছেন। এরপরে হলো জেলালুহুম, ছায়াগুলো কিভাবে সাজদা করে। এখন কোন কোন তাফসির এসেছে যে মানুষ স্বেচ্ছায় সাজদা করে, আর না হলে না থাকলে করে না, কিন্তু তাদের ছায়াগুলো আল্লাহকে ঠিকই সাজদা করে সকাল সন্ধ্যায়। যে মানুষ আল্লাহকে সেজদা করে না তার ছায়াও সেজদা করে, কারণ ছায়া আল্লাহর একটা সৃষ্টি, এটাও একটা আল্লাহর সৃষ্টি। যদি আপনার ছায়া, কিন্তু এই ছায়াটাকে কি আপনি সৃষ্টি করেছেন? নও, ছায়ার সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তো সমস্ত মাখলুক যেভাবে আল্লাহকে সাজদা করে বা আল্লাহ তাসবিহ করে, এই ছায়াও আল্লাহ তাসবিহ করে সকাল সন্ধ্যায়।
ছায়া তাসবিহ করে আল্লাহর, ছায়া আল্লাহর কাছে যদি সাজদা করে, কিন্তু কোন কোন ছায়াওয়ালা মানুষ আছে, সেই মানুষটা অন্য কিছুকে সাজদা করে, আল্লাহকে সাজদা করে না। দেখেন তো কারবার, যে সমস্ত কাফির মুশরিক আল্লাহকে সাজদা করে না, তাদের ছায়াগুলো অথচ আল্লাহ তাআলাকে সাজদা করে যাচ্ছে। সাজদা ছাড়াও যদি এখানে তাসবিহ বোঝানো হয়ে থাকে, এই জন্য সকাল সন্ধ্যা তাসবিহ করতে হয়। বিল গুদুওয়ে ওয়াল আসাল বকরাতাও ওয়া আশিয়া, এইভাবে কোরআনে পাকে শব্দগুলো এসেছে যে সকাল সন্ধ্যা আল্লাহর প্রশংসার কথা বারবার এসেছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন শুরু করতেন না অনেকগুলো আল্লাহর তাসবিহ প্রশংসা জিকির না পড়ে, এবং সন্ধ্যা আগেও বিকালের শেষে তার রাত শুরু করতেন না কতগুলো তাসবিহ এবং জিকির এবং দোয়া না পড়ে। আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ। এগুলো কোথায় পাওয়া যায়? কোন বইয়ের মধ্যে? হিসনুল মুসলিম। কিছু কিছু মুখস্থ হয়েছে না হয় না এখনো? মুখস্থ হয়ে গেলে যখন সকালবেলা কোনো দিকে যাবেন, সাথে কিতাব থাকবে না, হিসনুল মুসলিম থাকবে না, ফটো শব্দ মুসলিম হাতে থাকবে না, হাঁটতে হাঁটতে পড়তে পারবেন, গাড়িতে বসে পড়তে পারবেন, ড্রাইভ করা অবস্থায় পড়তে পারবেন, আসার সময় পড়তে পারবেন সন্ধ্যাবেলা। কোনো একটা দিন যেন কিছু তাসবিহ না পড়ে সকাল শুরু না হয়, কোনো একটা সন্ধ্যা যেন বিকালে কিছু না পড়ে শুরু না হয়। এই প্রতিজ্ঞা করতে হবে, এই আমলে ঢুকতে হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলার কাছে সিজদা করে, আকাশ জমিনের সব কিছু আল্লাহ তাসবিহ করে, সেগুলো বলার পরে কিন্তু আসলে তো কে করতে চায় না সিজদা, কে করতে চায় না আল্লাহর তাসবিহ, কে করতে চায় না আল্লাহর ইবাদত? কে করতে চায় না? শয়তান করতে চায় না শুধু, জিন এবং ইনসান এই দুই জাতির মধ্যে আল্লাহর কাছে সাজদা করতে চায় না, আল্লাহর ইবাদত করতে চায় না, এদের সংখ্যা কেমন? বেশি। খালি শয়তানের দিকে গেছি কেন? এদের সংখ্যা অনেক বেশি। আর এই দুই জাতিকে সৃষ্টি করা হয়েছে কোন কাজের জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে আমার ইবাদত করার জন্য, অথচ এই দুই জাতি সবচেয়ে বেশি আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়। বাকি মাখলুকগুলো সব আল্লাহর ইবাদতে আসে। ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ। তো এখন আল্লাহ তাআলা বলছেন তোমরা সিজদা করো না, তোমরা ইবাদত করো না, আল্লাহর কাছে আল্লাহর তাসবিহ করো না, আল্লাহর কথা মানো না। তাহলে বলো তোমাদের আসল রব কে? তোমাদের সৃষ্টিকর্তা কে? তোমাদের রিজিকদাতা কে? কুল মান রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি কুলিল্লাহ। আপনি বলেন, তাদেরকে জিজ্ঞেস করেন যে আকাশগুলো এবং জমিনের, আসমানের রব আর জমিনের রব কে? বলো তো দেখি। কুলিল্লাহ, আপনি বলেন যে আল্লাহ। তারা বলুক দেখি অন্য কেউ আছে নাকি আসমান জমিনের রব। তাদের এখানে এই মূর্তি, এখানে লাত, ওইখানে মানাত, ওইখানে এটা সেটা আছে, কিন্তু আসমান জমিনের আসলে রব কে? এই রবের অর্থ কি? রবের অর্থ বাংলায় তর্জমা করলে এক শব্দে প্রভু হয় না যথেষ্ট, মালিক তাও হয় না, ইংলিশে বলে লর্ড অথবা মাস্টার, কিন্তু তাতেও হয় না। রবের অনেক অর্থ। রবের মধ্যে চলে আসে খালেক, তিনি সৃষ্টিকর্তা, রাযিক, যিনি রিজিকদাতা, আল মুহয়ি ওয়াল মুমিত, জীবনদাতা মৃত্যুদাতা, সব কিছুর এই রুবুবিয়তের ক্ষমতা, আমাদের যা কিছু দরকার সব কিছু যিনি আমাদেরকে প্রোভাইড করেছেন, সৃষ্টি করেছেন, সব কিছু এই রবের মধ্যে এই সব চলে আসে। যিনি আমাদের নিয়মিত দেখভাল করেন, যিনি আমাদেরকে হেফাজত করেন, এই সব কিছু কিন্তু রবের মধ্যে চলে আসে। তো এই জন্য তারাও জানে, জিজ্ঞেস করলে বলে মান রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। তারা কিন্তু তখন বলে না আমাদের রবটা হচ্ছে লাত, মানাত, উজ্জা, এগুলো কিচ্ছু বলে না। তারাও বলে রব হচ্ছে আমাদের আল্লাহ। তো আল্লাহ যদি রব হয়, তো ইবাদতগুলোর জন্য এই সমস্ত মূর্তিকে কেন বেছে নিয়েছ? কুল আফাত্তাখাযতুম মিন দুনিহি আউলিয়া লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়ালা দাররা। তাহলে আপনি বলেন তোমরা কি তাহলে বেছে নিয়েছ কিছু তোমাদের আউলিয়া, তোমাদের একান্ত উপকারী, রক্ষণাবেক্ষণকারী, সাহায্যকারী, এমন কিছু আল্লাহকে ছাড়া তোমরা বেছে নিয়েছ যেগুলো লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়ালা দাররা, তারা নিজেরাই নিজেদের কোনো উপকার বা ক্ষতি কোনোটারই মালিকানা তাদের হাতে নেই। কোনো মূর্তির হাতে তার নিজের উপকারের মালিকানা আছে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তিকে ভেঙে কাঁধের মধ্যে লটকায় দিলেন, বড়টার কাঁধে, সেই মূর্তি
ভাঙ্গা থেকে নিজেকে রক্ষা করতে পারলো না? তো যদি নিজেকেই যে রক্ষা করতে পারে না বিপদ থেকে, বাকি তার ইবাদত যারা করে তাদের বিপদ থেকে কেমন রক্ষা করবে? এই সমস্ত কত সুন্দর যুক্তি, বলেন এর চেয়ে বড় যুক্তির দরকার আর আছে যারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চায়? এত সত্য কথাও কেন মানুষ বুঝে না? এত জ্ঞানী মানুষ, ওই অবুঝ, যার কোনো বুঝ নাই, যার কোনো জ্ঞান নাই, যে বুঝে না, কথা বলতে পারে না, সেই মূর্তিকে নিজে হাতে বানিয়ে বলে তুমি আমার মাবুদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কতবার এই সুন্দর করে বুঝিয়েছেন যুক্তি দিয়ে, তাই তারপরে মানুষ বুঝে না। তো অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফাবিআইয়ি হাদীসিন বাদাহু ইউমিনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বারে বারে আল্লাহর দিকে ডাকেন আর তারা শুধু মূর্তির দিকে যায়, তো এত সুন্দর করে যুক্তি দিয়ে আল্লাহ বুঝালেন, তারপর ঈমান আনে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট, আহারে আমি এখনো তাদেরকে বুঝাতে পারলাম না বুঝি। তা আল্লাহ তাআলা বলেন কি বুঝাবেন আপনি? আমি নিজেই এত কথা বলছি, ফাবিআইয়ি হাদীসিন বাদাহু ইউমিনুন, আর কোন কথা বাকি আছে এটা বললে তারা ঈমান আনবে। ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আপনি এত নিজের প্রতি ধিক্কার দেন কেন? আপনি পারেন নাই বোধহয় বুঝাতে, আপনার ব্যর্থতা নয়। আমি নিজে আল্লাহ তাআলা এত কথা বলার পরেও দেখি যে তারা ঈমান আনে না। ফাবিআইয়ি হাদীসিন বাদাহু ইউমিনুন, কোন কথা আছে যে এই কথাটা বললে তারা ঈমানটা আনবে? কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আম হাল তাস্তাবিয যুলুমাতু ওয়ান নূর। এখন আপনি বলেন হে আল্লাহর রাসূল, আপনি তাদের অবস্থা দেখলেন, তারা ঈমান আনবেই না। এখন আপনি বলে দেন, ঈমান তো আনবে না বুঝতে পেরেছি, যারা অন্ধ আর যারা দেখতে পায় তারা কি সমান? দুনিয়াবি দিক থেকে হয়তো কোনো কোনো অন্ধ আছে, চোখ আলা থেকে আল্লাহর কাছে বেশি কামেল ইমানদার হয়ে যাবে, কিন্তু দুনিয়াবি দিক থেকে এখানে আসলে দুনিয়াবি ম্যাটেরিয়াল কথাটা, বস্তুগত দিক বোঝানো হয়নি। যারা হককে দেখেও গ্রহণ করে না এরাই আসল অন্ধ। তারা এমনি চোখে দেখে না ঈমান আছে, সে কিন্তু আসল অন্ধ না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যারা চোখের অন্ধ এরা আসল অন্ধ না। অন্তর যাদের মরে গেছে, যাদের এই অন্তরে চোখ নাই, এরাই হচ্ছে আসল অন্ধ। আম হাল তাস্তাবিয যুলুমাতু ওয়ান নূর, আর এই যে অন্ধকার আর আলো, এটা কি কখনো সমান হয়? কাজে ঈমান আর কুফর কখনো এক নয়। তারা বলে আমরাও তো আরেক ধর্মে বিশ্বাসী আছি, আমরা সবাই তো ঈশ্বরকে চাই, সবাই তো সৃষ্টিকর্তার দিকে চাই, বিভিন্ন তরিকায় আসেন আর কি, সব ধর্মই একদিকে নিয়ে যায়, সব ধর্মই মানে আল্লাহর ধর্ম, এই জাতীয় কথাবার্তা অনেকে বলতে শোনা যায় মাঝে মধ্যে। বিভিন্ন তরিকা মোটেই ঠিক নয়। জুলুমাত কোনটা টোটালি অন্ধকার, কোনটা দিবালোকের মতো স্পষ্ট। দিন আর রাত তো সমান হতে পারে না। কাজেই আলো আর অন্ধকার, নূর, জুলুমাত, কুফর এবং ইসলাম এক হতে পারে না। আম জাআলু লিল্লাহি শুরাকা খালাকু কা খালকিহি ফাতাশাবাহাল খালকু আলাইহিম, নাকি তারা এমন কিছু শরীক বানিয়ে নিয়েছে যারা কিছু কিছু সৃষ্টি করে বসেছে, এবং তারা আল্লাহর এই সৃষ্টিগুলোর মধ্যে কিছু তারা সৃষ্টি করেছে বলে তারা মনে করে যে, এবং এই কারণে তারা কনফিউজ হয়ে গেছে। ফাতাশাবাহাল খালকু আলাইহিম, সৃষ্টি তাদের কাছে কিছুটা কনফিউশন সৃষ্টি করেছে যে আল্লাহ তো সৃষ্টি করেন, বান্দাও সৃষ্টি করে, কাজেই এখন কে যে আসল সৃষ্টিকর্তা বুঝতে পারছি না। এরকম কোনো কনফিউশন আছে? ছোটখাটো সৃষ্টিটাও আল্লাহ। যদিও মানুষ অনেক কিছু তৈরি করে, মেক করে, ইঞ্জিন বানায়, রকেট বানায়, এরোপ্লেন বানায়, এই বানানো কি দিয়ে বানায়? আল্লাহ তাআলার যে ম্যাটেরিয়াল দুনিয়াতে দিয়েছে ওগুলাকে অ্যাসেম্বল করে মাত্র। হ্যাঁ, ওগুলাকে এনে দিয়ে তারা এগুলা দিয়ে জোড়া তালে দিয়ে কিছু একটা বানায়। তারা সবাই জানে এই কোনটার সৃষ্টিকর্তা তারা নয়। এই জন্য তারা কেউ বলে না আই অ্যাম দ্য ক্রিয়েটর। ইনভেন্টর বলে, ইনভেন্ট করেছে, আবিষ্কার করেছে, আল্লাহ তাআলা সৃষ্টিতে লুকিয়ে রেখেছেন, সেটাকে জোড়া তালি দিয়ে ফিট করে দিল, এইটা হলো আবিষ্কার। কাজে কোন জিনিস অরিজিনালি তারা, দে আর নট দ্য অরিজিনেটর। অরিজিনাল সৃষ্টিকর্তাকে আল্লাহ তাআলা। কাজে কোনো মানুষের কাছে এমন কনফিউশন নেই যে এগুলো অমুকে সৃষ্টি করেছে আর এগুলো হচ্ছে আল্লাহ সৃষ্টি। কাজেই এক আল্লাহ রব কেমনি হয়? কিছু লোকে তো রবে দাবি দেওয়া হতে পারে, এরকম কোনো কারণ তো নেই।
হোয়ার ইজ দ্য কনফিউশন, কোথায় তাদের কনফিউশন সৃষ্টি হয়েছে? কুলিল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়াল ওয়াহিদুল কাহ্হার। আপনি বলে দিন আল্লাহ তো সব কিছুর তিনি একমাত্র সৃষ্টিকর্তা, আর তিনি এক এবং তিনি হচ্ছেন কাহ্হার, তিনি হচ্ছেন এমন অপরাজিত শক্তি যাকে কেউ কোনোদিন ঠেকাতে পারে না, দমন করতে পারে না, আর সবাই যার আন্ডার কন্ট্রোল রয়েছে, সবাই যার হাতে, যাদের সমস্ত কিছুর মালিকানা যার হাতে একমাত্র রয়েছে, তিনি তো একমাত্র আল্লাহ। সে আল্লাহর দিকেই তো আপনি ডাকছেন, সেদিকেই তো মানুষকে আসতে হবে, আসা উচিত। সে আল্লাহকে তারা দেখেও দেখে না, চিনেও চিনে না। আনজালা মিনাস সামাই মাআন ফাসালাত আওদিয়াতুম বিকদরিহা ফাহতামালাস সাইলু যাবাদার রাবিয়া। এখন আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন যারা এই ওয়াহি যে আল্লাহ নাযিল করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাওহীদের দিকে দাওয়াত দিচ্ছেন, নূরের দিকে, আলোর দিকে দাওয়াত দিচ্ছেন, জুলুমাত থেকে উদ্ধার করতে দাওয়াত দিচ্ছেন, এক আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছেন, বাতিল মাবুদগুলো থেকে উদ্ধার করে তারা আসে না। কেন আসে না? তারা কত বোকা, কত ভুল তারা করছে। ভুল বোঝানোর জন্য দুইটা এক্সাম্পল আল্লাহ তাআলা দিচ্ছেন। একটা দিয়েছেন বৃষ্টির এক্সাম্পল, আরেকটা দিয়েছেন স্বর্ণকার যখন সোনা রূপা এবং কোনো ধাতব পদার্থকে গলায় আগুনের মধ্যে, এই দুইটার এক্সাম্পল দিয়েছেন। প্রথম এক্সাম্পল হচ্ছে বৃষ্টির পানি। আনজালা মিনাস সামাই মাআ, তিনি আকাশ থেকে, মেঘ থেকে পানি বর্ষণ করেন, বৃষ্টি নাজিল করেন। ফাসালাত আওদিয়াতুম বিকদরিহা, তখন এই পানি যখন বেশি করে মুষলধারে বৃষ্টি হয়, এই বৃষ্টির পানি পড়লে জমিনের মধ্যে কোন কোন জমিন যখন একটু নিচু ভূমি থাকে, দুই পাহাড়ের মাঝখানে কিছু যখন সমতল ভূমি একটু নিচু থাকে, সেখানে এই জমিনগুলো পানি ধরে রাখে। আর দেখা যায় পরবর্তী পর্যায়ে হয়তো এখান থেকেই কোনো নদী নালা বের হয়ে যাচ্ছে, পানির স্রোত, সেখান থেকে নদী নালার সৃষ্টি হয়। এখন সাইজ অনুযায়ী পানি ধরে রাখে, পানি না হলে পানি গড়িয়ে পড়ে চলে যায়। কিন্তু যে পানিগুলো গড়িয়ে পড়ে না, সেগুলো ওই জমা হয়, সেগুলোই আবার নদীর আকারে কুলকুল করে বেয়ে পৃথিবীতে আঁকা বাঁকা হয়ে চলে, তাই না? এই যে পানি বৃষ্টি থেকে আসলো, এই পানির মধ্যে আবার কিছু দেখা যায়, এই যখন বেশি বৃষ্টি হয়, বন্যার মতো হয়ে যায়, তখন এর মধ্যে উপরে, পানির উপরে ভাসতে থাকে যে জিনিসগুলো, সেগুলোকে আমরা কি বলি? ফেনা। ফেনার সাথে কি থাকে? বিভিন্ন আবর্জনা থাকে, খড়কুটা। এই খড়কুটা বলে জাবাদা রাবিয়া, যেটা পানির উপরে উপরে ভাসে। তাহলে এটা একটা এক্সাম্পল। এর ব্যাখ্যা ইমাম ইবনে কাইয়িম থেকে আমরা পরে শুনবো। খালি পানির উদাহরণটা মনে রাখি, বৃষ্টির সঙ্গে পানি আসে, বৃষ্টির পানি মেইন, আবার এর উপরে, পানির উপরে ভাসে খড়কুটা, নিচে খড়কুটার নিচে সব পানিগুলো। ওকে, আরেকটা এক্সাম্পল দিলেন, ওয়ামিম্মা ইউকিদুনা আলাইহি ফিন-নারি বিতিগা হিলিয়াতিন আও মাতাইন যাবাদুম মিসলু। আর যখন এই মানুষগুলো তারা জ্বালানিতে জ্বালায়, আগুনের মধ্যে জ্বালায়, যখন কোনো জ্বালানোর জিনিসকে, সেটা সোনার রূপা হয়ে গেলে ইবতিগা হিলিয়াতিন, অলংকার বানাতে চায়। অলংকার বানানোর আগে স্বর্ণকার কি করে? সোনা রূপাকে কোথায় রাখে? আগুনের মধ্যে জ্বালায়, নরম করে। আও মাতাইন যাবাদুম মিসলু, অথবা যখন কর্মকার যারা লোহা, পিতল এগুলো দিয়ে যারা কোনো বিভিন্ন রকমের যন্ত্রপাতি বানায়, বানানোর জন্য তারা কি করে? আগুনের মধ্যে জ্বালায়। এই যে স্বর্ণকার এবং কর্মকার আগুনে লোহা, সোনা, রূপা এগুলোকে জ্বালায়, যখন জ্বালালে এগুলো তরল হয়ে যায়, তরল হলে সেখানেও জাবাদুম মিসলু, সেখানেও জাবাদ পাওয়া যায়, ময়লা পাওয়া যায়। ময়লাটা নিচে থাকে না উপরে থাকে? উপরে চলে আসে। এই ধুলা, বালি বা অন্য কোনো পদার্থ, অন্য ধরনের কোনো কিছু যদি এখানে খাইট যেগুলোকে বলি, এগুলো মিশিয়ে দেয়, সেগুলো উপরে চলে আসে। এগুলোকে ফেলে দিয়ে ক্লিন করে অরিজিনালটাকে আবার বের করে স্বর্ণকার, তখন নতুন করে আবার জল জল করতে থাকে। এবার সেটাকে বিভিন্ন রকমের অলংকারের শেপ দেয়, বানায়, অথবা দাও, খন্তা, কুড়াল এগুলো বানায় লোহা, পিতল এগুলো থেকে। এই দুটো এক্সাম্পল দিয়ে আল্লাহ বলেন
কাযালিকা ইয়াদরিবুল্লাহুল হাক্কা ওয়াল বাতিল, এভাবে আল্লাহ তাআলা হক এবং বাতিলকে এক্সাম্পল দিয়ে বুঝাই দেন, উদাহরণ দিয়ে বুঝাই দেন। আমরা বলি না, আমরা ছোটকালে পড়েছি যে অমুক জিনিস বিশেষণ কত প্রকার, কি কি উদাহরণ দিয়ে বুঝাই লেখো, তাই না? মনে আছে তো? তো আল্লাহ তাআলা বলেন তিনি উদাহরণ দিয়ে বুঝাই দেন। কাযালিকা ইয়াদরিবুল্লাহুল হাক্কা ওয়াল বাতিল, আল্লাহ তাআলা হক বাতিলকে এইভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন যাতে কোনো কনফিউশন না থাকে। শুধু নীতি কথা নয়, এক্সাম্পল নিয়ে এসেছেন। এই এক্সাম্পলকে সুন্দর করে ব্যাখ্যা করেছেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। তিনি বলেন এই আয়াতের তাফসীরে, আকাদ যাকারাল্লাহুল মাসালাইনাল মাই ওয়ান নারি ফি সূরাতির রা'দ ফি হাক্কিল মুমিনিন। আল্লাহ তাআলা এই সূরা রা'দের মধ্যে, এই আয়াতটার মধ্যে দুটো এক্সাম্পল দিয়েছেন। একটা হলো আগুনের এক্সাম্পল, একটা পানি দিয়ে এক্সাম্পল দিয়েছেন। মুমিনদের জীবনে এই পানির এক্সাম্পলও আছে, আগুনের এক্সাম্পলও আছে। আল মাসালুল মাই, পানির যে এক্সাম্পলটা, শাব্বাহাল ওয়াহি আল্লাযী আনজালাহু বিহায়াতিল কুলুবি বিল মা। তাহলে আল্লাহ তাআলা আমাদের যে ওহী নাজিল করে আমাদের অন্তরকে সাফ করার জন্যে, অন্তর থেকে কালিমা দূর করে দেওয়ার জন্যে যে সুন্দর ওয়াহি আল্লাহ তাআলা দিয়েছেন, এই বৃষ্টির পানিকে আল্লাহ তাআলা ওয়াহির সঙ্গে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তোমরা যদি এই ওয়াহিকে গ্রহণ করো তাহলে তোমাদের দিলটা সতেজ থাকবে, পানির ফায়দায় তোমরা, ওয়াহির ফায়দা অন্তরটা অনেক আলোকিত হবে, অনেক সুন্দর হবে, অনেক পবিত্র হবে, আর যত ময়লা আছে দূর হয়ে যাবে। কুফরির ময়লা, মুনাফিকের ময়লা, হিংসা বিদ্বেষের ময়লা, ঈমান যত তাজা হবে তত এগুলো সব দূর হয়ে যাবে, সাফ হয়ে যাবে। এখন ফাকালবুন কাবীরুন, এখন এই যে ওয়াহির মধ্যে আসে আসলে ইলম, ওয়াহি কি নিয়ে আসে? ইলম নিয়ে আসে। আল্লাহর কাছ থেকে যে ইলম আসা সেটা ওয়াহির মাধ্যমে আসে, কোরআনের ওয়াহি আর হাদিসের ওয়াহি, এটা হচ্ছে আসলে ইলম। এখন কিতাব আছে দুনিয়াতে, কোরআন, আর আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো, এগুলো আমরা পড়ে কি শিখি? ইলম শিখি, তাই না? এই ইলমের মধ্যে ঈমান, আকীদা, আমল, আখলাক, তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধি সব কিছু আছে, তাই না? এখন এই যে এত পানি দিলেন, পাহাড়ের মধ্যে পাহাড় পানি ধরে রাখে। এখন আমরা ইলমকে ধরে রাখতে হবে, বুকের মধ্যে অনেক ইলমের জায়গা তৈরি করতে হবে। ইলম যত সংগ্রহ করব, শিখব, তত এখানে জমা হতে থাকবে, জমা হতে থাকবে। তিনি বলেন যে কোন কোন ইলম আছে বড়, কোন কোন কলব আছে যে বিশাল ইলমের পাত্র, অনেক ইলম তার কলবের মধ্যে আছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআদ রাদিয়াল্লাহু আনহুকে দেখিয়ে একদিন বলেন, ওই যে দেখছা, ওই যে মুআদ আসতেছে, কুনাইহুন মালিহুন ইলমান, এই যে মুআজকে দেখছো, একটা ইলম ভর্তি একটা মটকা। তাহলে মুআদ রাদিয়াল্লাহু আনহু দিলের ভিতরে কি পরিমাণ ইলম আছে তিনি মটকা দিয়ে বুঝালেন। সুবহানাল্লাহ। এরপরে অনেক অনেক ইলম সেখানে থাকে। ওয়াকালবুন সগীরুন ইয়াসাউ ইলমান কালীলান, কিছু কিছু কলব আছে, অন্তর আছে, মুসলমান হলে ঠিকই, কিন্তু ইলম বেশি শিখলো না, গুরুত্ব দিল না, একেবারে ছোট্ট পরিমাণ ইলম তার কলবের ভিতরে আছে। ওকে, তো কাজেই যেভাবে পানির বৃষ্টি পানি পড়লে ছোট্ট গর্তের মধ্যে এতটুকুন পানি থাকে, আটকে থাকে, আর বড় হ্রদের মতো, বড় পুকুরের মতো, বড় লেকের মতো থাকলে সেখানে কি পরিমাণ পানি? অনেক থাকে। বৃষ্টি যে পড়ছে, কার এখানে কদ্দুর সাইজ আছে সে অনুযায়ী টিকে থাকে, বাকিটা বের হয়ে যায়। ফিজিক্যাল সাইজ না, স্পিরিচুয়াল। ওকে, এরপরে তিনি বললেন যে যেভাবে আপনার এলাকার মধ্যে বৃষ্টি পড়লে পানির পাশাপাশি অনেক আবর্জনাও চলে আসে, যখন জোরে বন্যায় পানির একদম স্রোত অনেক কিছু চলে আসে, তখন দেখবেন যে পুকুরের মধ্যেও, হ্রদের মধ্যে, খালের মধ্যে, নদীর মধ্যে প্রথম দিকে অনেক ময়লা আবর্জনা বন্যার পানিতে ভাসতে থাকে। কিন্তু এক পর্যায়ে কি হয়ে যায়, এগুলো এক সাইড হয়ে যায়, বামে এখানে সেখানে আটকে যায়, শেষ পর্যন্ত আসল পানিটা আপন রূপে বিকশিত হয়, তাই না? এভাবেই যে ব্যক্তি পানি বেশি করে ধরে রাখবে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই পানিগুলো বেশি কাজে লাগাবেন, পানির দ্বারাই বেশি ফায়দা হবে, আর আশেপাশে
মানুষ যেভাবে পানি পান করবে, গরু ছাগল পানি পান করবে, জমিনের মধ্যে পানির রসের কারণে ফসল উৎপাদিত হয়ে ফলে সুশোভিত হয়ে যাবে, এই পানির গুরুত্বটাই বেশি। এটাই হলো কাজের জিনিস। আর ময়লা আবর্জনা সব বেকার। যে দিলের মধ্যে এলেম বেশি আছে, যে দিলের মধ্যে সাফাই আছে, তাজকিয়া আছে, এই দিলটাই কাজের দিল। বাকি দিলগুলো অন্ধকারে পড়ে আছে, এগুলোর মধ্যে ক্ষতির দিকটাই বেশি। তো এই জন্য এলেম বেশি করে কিভাবে সংগ্রহ করে আমাদের অন্তরকে পাক পবিত্র করা যায়, তাজকিয়াতুন নফস অর্জন করা যায়, আর মন থেকে কালিমা দূর করে দেওয়া যায়, আর ময়লা আবর্জনা যেন বেশি না থাকে, আল্লাহর কাছে দরখাস্ত দিতে হয়। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা। আল্লাহ আমার অন্তরের মধ্যে বেশি করে তাকওয়া দেন, মানে যেটা সাফ হয়ে যাবে গুনাহ থেকে। যাক্কিহা, পবিত্র করে দেন। হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা ইত্যাদি অনেক কিছু জায়গা বেঁধে আছে, আল্লাহ এগুলো দূর করে দেন, সরিয়ে দেন। এভাবে দরখাস্ত দিতে হয়। তো এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বিশাল ইলম নিয়ে আসলেন কোরআন হাদিসের ওয়াহির মাধ্যমে। এই উম্মতের কি পরিমাণ লোক কতটুকু ইলম নিল, তারা কয় ভাগে বিভক্ত, তিনি তার এক্সাম্পল দিয়ে তিনি একটা হাদিসের 3 ভাগে ভাগ করে দিলেন উম্মতকে। আমরা কোন ভাগে পড়ি এবারে চিন্তা করে দেখি। তিনি বললেন, মাসালু মা বাআসানি আল্লাহু তাআলা বিহি মিনাল হুদা ওয়াল ইলম। আল্লাহ তাআলা আমাকে যে হেদায়েত এবং ইলম দিয়ে, যে কোরআন হাদিসের ওয়াহি দিয়ে যে রাজা দিয়ে পাঠিয়েছেন, কামাসালি গাইসিন আসাবা আরদান, এর এক্সাম্পল হচ্ছে বৃষ্টির মতো। বৃষ্টি যখন কোনো জমিনে ভালো করে মুষলধারে বৃষ্টি হয়ে যায়, ফাকানা মিনহা তাইফাতুন তাইয়্যিবা কাবিলাতিল মা ফাআমবাতাতিল কালা ওয়াল উশবাল কাসীর। দেখা যায় ওই বৃষ্টি পেয়ে যখন ধানের ক্ষেত, শস্য ক্ষেত, গাছপালার বাগানগুলো আছে, তারা যখন পানি পায়, বৃষ্টি পায়, ফসলগুলো, তখন কি হয়ে যায়, তারা জমিনটা, এই উর্বর জমিন বৃষ্টি পাইলে সব সতেজ হয়ে ওঠে, জমিন সুজলা সুফলা হয়ে যায়। এখানে পানির ফায়দাটা জমিন সরাসরি নিতে পেরেছে এবং তার ফল আমরা দেখতে পাচ্ছি, ঠিক কিনা? যে একদম তার অ্যাকশনে, পরের দিন খেতে যান, যেদিন আজকে বৃষ্টি হয়ে গেছে, পরের দিন খেতে গেলে কি দেখা যায়, এটা বিশাল পরিবর্তন, কালার কত সতেজ, ডাইরেক্ট অ্যাকশন হয়ে গেছে। 6 মাস পরে না, 3 মাস পরে না, পরের দিনই গিয়ে দেখে পাওয়া যায়, তাৎক্ষণিক। আর কিছু এই হলো একটা পানির থেকে ফায়দা নিচ্ছে জমির একটা অংশ। জমিনের আরেকটি অংশের মধ্যে গাছপালা নাই, কিন্তু জমিনটা নিচু। অমিনহা তাইফাতুন আজাদিব আমসাকাতিল মা, জমিনটা তেমন উর্বর নয়, কিন্তু নিচু হওয়ার কারণে অনেক পানি ধরে রেখেছে, পানি জমা হয়ে গেছে, বিল হয়ে গেছে, হ্রদ হয়ে গেছে, লেক হয়ে গেছে। এই জমিনটা পানি ধরে রেখে নিজে বেশি ফায়দা পায় না, কিন্তু অন্যকে ফায়দা দিয়েছে। কত মানুষ এখান থেকে খেলো, পশু পাখি খেলো, পানি খায়। আর জমিনে অনেকে সেচ কর্ম করে জমিনে সেচের ব্যবস্থাও করে। তাহলে এটা হলো দ্বিতীয় প্রকারের জমিন। প্রথম প্রকারের জমিন ডাইরেক্টলি সেখানে ফসল হয়েছে। দ্বিতীয়টা হচ্ছে পানি ধরে রেখেছে, অন্যরা যাতে কিছু ফায়দা পায়। এরপরে থাকলো ওয়া আসাবা মিনহা তাইফাতুন উখরা ইন্নামা হিয়া কিয়ানুন লা তামসিকু মাআন ওয়ালা ইয়ামবুতু তামবুতু কালান। জমিনের কিছু অংশ আছে চাটানের মতো পাহাড়ের উপরে, ওইখানে যত বৃষ্টিই হোক, ওই চাটানের মধ্যে কোনো গাছপালা কি আর জমে? ক্ষেত ফসল কিছু হয় নাকি? পানি ধরে রাখে, তাও ধরে না, ফস করে নেমে চলে গেল। এরকম শুকনো জমিন কিছু কিছু আরব দেশে অনেক জায়গায় আছে, অনেক বৃষ্টি হলেও পরের দিন গেলে দেখবেন কি আবার জমিন শুকিয়ে গেছে। এই যে কিয়ান, খালি জায়গা, ধুধু মাঠ, কোনো ঘাসও এখানে উঠে না, এইরকম জমিনে বৃষ্টি পাওয়ার পরে এই জমিনের ফায়দা কি হলো? কিচ্ছু হলো না, নিজেও কোনো ফায়দা পেল না, কাউকে কোনো ফায়দা দিল না, কোনো ঘাস টাসও ভালো করে জমে উঠলো না, এমন দুর্ভাগা জমিন। তো তিনি বলছেন এক্সাম্পল এই 3টা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বোঝাচ্ছেন, আমার উম্মত যাদের উপর ওহী নাজিল হয়েছে, এই উম্মতের হাল 3 প্রকার। এক প্রকার হচ্ছে
মিসলা মান ফাকহা দীনিল্লাহি তাআলা ওয়া নাফাআহু মা বা'আসানি আল্লাহু বিহি ফাআলিমা ওয়া আল্লামা, যে আমার উম্মতের মধ্যে কিছু লোক আছে যারা এই দ্বীনের ওহী কোরআন হাদিস শিখলো, নিজে অনেক বুঝলো এবং নিজে ফায়দা পেল, আমল করলো, বাকিদেরকে বুঝালো, তাদেরকে দ্বীনের দিকে ডাকলো, তাদেরকে শিখালো, অনেক কাজে লাগালো। আর কিছু আছে লাম ইয়ারফা লাসান, তারা মাথা উঠেই দেখলো না কি নাজির হয়েছে আল্লাহর কাছ থেকে। উম্মতের এমন দুর্ভাগা লোক আছে। ওয়ালাম ইয়াকবাল হাদিয়াল্লাহি আল্লাযী উরসিলাত বিহি আহুদাল্লাহ, আল্লাহর হেদায়েত এবং যেটা নিয়ে আল্লাহ পাঠিয়েছেন আমাকে, এইটা কি পাঠানো আল্লাহ তাআলা একটু দেখি না, কোরআনে কি বলে হাদিসে কি বলে একটু দেখারও চেষ্টা করলো না, জানারও চেষ্টা করলো না, মানা তো দূরের কথা। এরকম বদকিসমত আছে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে নিয়ে বলছেন উম্মত তিন কিসম। এক কিসম হচ্ছেন ওয়ারাসাতুর রুসুল, নবীদের যারা ওয়ারিস হয়ে যান, ওয়া খোলাফাউল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারা নবীদের খলিফা হন। নবীদের ওয়ারিস কারা হন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হচ্ছেন প্রথম গ্রুপের। আলেম যারা হন, সত্যিকার আলেম আর কি, শুধুমাত্র টাইটেল পাস করে আমাদের মতো সার্টিফিকেটওয়ালা আলেম না। সত্যিকার আলেম যারা হন, সত্যি এলেমকে ঠিক মতো অর্জন করেছেন, এলেমের আমলও করছেন এবং অন্যের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টাও করছেন, এটা হলো প্রথম গ্রুপ। আহমুল্লাযীনা কামু বিদ্দীনি ইলমান ওয়া আমালান ওয়া দাওয়াতান ইলাল্লাহি ওয়া রাসূলিহি। এই উলামাগুলাই হচ্ছে যারা নিজেরা এলেমকে নিজে শিখে, এলেমকে নিয়ে দাঁড়িয়ে থেকে নিজে আমল করে এবং মানুষকে এই দিকে তারা ডাকে। এরাই হচ্ছে সত্যিকারের প্রথম গ্রুপের এক্সাম্পল। ফাহাউলা আতবা রুসুল হাক্কান, এরা হচ্ছে নবীগণের সত্যিকার অনুসরণকারী, সত্যিকার অনুগামী। এরাই হচ্ছে, এদের এক্সাম্পল তিনি হাদিসে দিয়েছেন। ওই যে ওই জমিন, যে জমিন সুন্দর করে ফসল দেয়, ফলে ফুলে সুশোভিত হয়ে যায় বৃষ্টির পানি পেলে, ওয়াহির এলেম নিয়ে তারা নিজেরা ফুলে ফলে সুশোভিত হয়ে গেল, দুনিয়াকে সুশোভিত করে গেল। এরপরে দ্বিতীয় গ্রুপ হচ্ছে ফাইন্নাহা হাফিজাতুন নুসুস ওয়া কানা হাম্মুহা হিফযুহা দাবতুহা। কিছু কিছু মুহাদ্দিসিন আছে যারা এই হাদিসকে ধরে রেখেছিলেন, মুখস্থ করেছেন, যাতে হাদিস হারিয়ে না যায়। লক্ষ লক্ষ হাদিসকে মুখস্থ করেছেন, তাই না? আবার হাফেজরাও কোরআন আয়াতকে সমানে মুখস্থ করেছেন, পুরো 30 পারাকে মুখস্থ করেছেন। কিন্তু অনেক হাফেজ আবার এর অর্থ কি ভালো করে বুঝতেছেন না। হাদিস মুহাদ্দিসিন কেরাম অনেকেই মুখস্থ করেছেন, হাদিসের মর্ম কি, হাদিস থেকে কি কি হুকুম বের করা হয়, কিভাবে দলিলকে কাজে লাগাতে হয়, এত জ্ঞান তাদের বড় বড় ফকিহ মুজতাহিদ তারা হতে পারেননি। তাহলে প্রথম তবকায় আছে মুজতাহিদ আলেমগণ, যারা এই কোরআনের আয়াতের অর্থ কি বুঝেন, হাদিসের দ্বারা কি বোঝানো হয়েছে এটা ভালো করে বুঝেন। এই পর্যায়ে ফিকহ তাফাক্কুহ দ্বীনের যাদের আছে, তারা হচ্ছেন প্রথম গ্রুপের লোক। আর দ্বিতীয় গ্রুপের লোকেরা হচ্ছেন হাদ্দাসানা করে মুখস্থ করে এসেছেন। তাদের এক্সাম্পল হচ্ছে দ্বিতীয় গ্রুপ, যে তারা ধরে রেখেছে, তাদের থেকে এই হাদিস নিয়ে নিয়ে সহিহ না দাঈফ তারা বলে দেওয়ার কারণে ইমামরা তাদের থেকে হাদিস নিয়ে তারপরে ফিকহ শাস্ত্র লিখেছেন। এই জন্য আহলুল হাদিসকে বলা হয় সায়াদেলা, আহলুল ফিকহকে বলা হয় আতিব্বা। তার মানে যারা হাদিসকে মুখস্থ করে ধরে রেখেছেন তারা হচ্ছেন ফার্মাসিস্ট, সয়াদেলা, সয়দালি। আর যারা ওষুধ প্রেসক্রাইব করেন তারা হচ্ছেন ডাক্তার, চিকিৎসক, জিপি, ডাক্তার। ডাক্তারের কাজ হচ্ছে রোগ অনুযায়ী এই ঔষধটা দেওয়া, প্রেসক্রাইব করা, রোগের ডায়াগনোসিস করে সেই অনুযায়ী প্রেসক্রিপশন দেওয়া। আর যারা ফার্মাসিস্ট তাদের কাজ হচ্ছে ঔষধ আবিষ্কার করা, এই ঔষধ কোন কাজে লাগবে এগুলো লিখে রাখা। তো মুহাদ্দিসিন হাদিস জোগাড় করে দিয়েছেন, মুখস্থ করুন যাতে হারিয়ে না যায়। লক্ষ লক্ষ হাদিসের কিতাব লিখেছেন, বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, তিরমিজি, আবু দাউদ, নাসাই ইত্যাদি, বাইহাকি, তাবারানি। আর বড় বড় ইমামরা, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ হাম্বল, বড় বড় ইমামরা এসেছেন হাদিসগুলো নিয়ে নিয়ে কিভাবে শরীয়তের হুকুমগুলোকে, আন্ডারস্ট্যান্ডিংগুলোকে লিখিত দেওয়া যায়, ফিকহের শাস্ত্র লেখা যায়। এরা হচ্ছেন, তাহলে মুহাদ্দিসগণ হচ্ছে দ্বিতীয় গ্রুপের লোক।
তাদের এক্সাম্পল ইমাম ইবনে কাইয়িম আনছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক্সাম্পল হচ্ছে তিনি শুধু মুহাদ্দিস, হাদ্দাসানা মুখস্থ করেছেন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি, ওনাকে বলা হয় হেবরুল উম্মাহ, এই উম্মতের কালি। কালি মানে লেখা হয় কালি দিয়া, উম্মতের ইলম ওনার কাছেই। তারজুমানুল কোরআন, কোরআনের তিনি হচ্ছেন ভাষ্যকার। কোরআনের তাফসীর রাইসুল মুফাসসিরিন, তিনি সবচেয়ে বড় মুফাসসির। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে কয়টা হাদিস সরাসরি শুনেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা প্রায় 20টার মতো হাদিস শুনেছেন। যদিও তিনি পরে অনেক হাদিস, বহু হাদিস রিওয়ায়াত করেছেন, কিন্তু সরাসরি মাত্র 20টা হাদিস শুনেছেন। তিনি যেখানে তিনি বলেছেন সামেতু রাআইতু, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি শুনেছি, আমি ওনাকে এই কাজটা করতে দেখেছি। এরকম ওনার ডাইরেক্ট রিওয়ায়াত কয়টা? গোটা 20 মতো। কিন্তু আফসোস ওনার হাজার হাজার হাদিস আছে যেগুলো উনি পরে রিওয়ায়াত করেছেন অন্য সাহাবীদের থেকে শুনে শুনে। তিনি অনেক জুনিয়র ছিলেন, টিন এইজার অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে যায় ওনার থেকে। কিন্তু উনি এত বেশি, ওনার থেকে আমরা তাফসীর শুনি, বিভিন্ন রায়গুলো শুনি, বিভিন্ন ফিকহের অপিনিয়নগুলো পাই, যেগুলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে পাই না। তাহলে ইবনে আব্বাসের এক্সাম্পল হচ্ছে ওই ওলামাগণের উম্মতে বড় আলেমগুলো, ইমামগণ, বড় বড় 4 ইমামের মতো ইমামগুলো, যারা ওই প্রথম গ্রুপের লোক, নিজেরা এমন বুঝেছেন, আমল করেছেন এবং তাদের থেকে নির্যাস বের করে উম্মতকে হেল্প করেছেন। আর মুহাদ্দিসগণ হাদিস মুখস্থ করে করে হাদ্দাসানা বলে কাজ করেছেন। এই দুটো এক্সাম্পল এসেছে। এরপরে ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি 3 নম্বর গ্রুপের কথা বলছেন। ওয়া আমা তাইফাতুস সালিসা, 3 নম্বর গ্রুপ হচ্ছে উম্মতের মধ্যে আহম আশকাল খালক, তারা হচ্ছে সবচেয়ে দুর্ভাগা সৃষ্টি আল্লাহর। আল্লাযিনা লাম ইয়াকবালু হুদাল্লাহ, যারা আল্লাহর হেদায়েতকে কবুল করলো না। এরা মুসলিমও হতে পারে, অমুসলিমও হতে পারে দুনিয়ার মানুষের মধ্যে। ওয়ালাম ইয়ারফাউ বিহি রাসান, মাথা উঠেই দেখলো না কোরআন হাদিসে কি আছে একটু দেখি না। ফালা হাফিজা ওয়ালা ফাহিমা, তারা মুখস্থ করলো না, এটা বোঝারও চেষ্টা করলো না, এখানে কি হিকমত আছে বাইর করি, তাও কোনোটাই করলো না। ওয়ালা রিওয়ায়াতা ওয়ালা দিরায়াতা ওয়ালা রিআয়াতা, না এগুলো বোঝার চেষ্টা করলো, না জানার চেষ্টা করলো, না এগুলো কনসিডার করার চেষ্টা করলো। ওকে, তা তিনি বলছেন এই তৃতীয় গ্রুপ হচ্ছে সবচেয়ে দুর্ভাগা। এদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা। সূরা ফুরকানের 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন এই লোকগুলো হচ্ছে পশুর মতো, এই লোকগুলো হচ্ছে পশুর ন্যায়, বরঞ্চ তার চেয়েও তারা আরো অধিকতর গোমরাহ। তাহলে আল্লাহ তাআলা এই যে আমাদেরকে এক্সাম্পল দিলেন, দুটো এক্সাম্পল, যে বৃষ্টির এক্সাম্পলটা আপনি বুঝে ফেললাম এখন হাদিস থেকে এবং ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির এক্সাম্পল থেকে। আর সোনার উপর এক্সাম্পল থেকে কি বুঝলাম? যে আল্লাহ তাআলা ওহী দিয়ে আমাদের অন্তর থেকে খারাপ জিনিসগুলো দূর করে দেন, আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে আমাদেরকে ক্লিন করেন, ইসলামকে, ওহীকে, ইলমকে ধারণ করে, ঈমানকে মজবুত করে, আমলে প্রতিফলিত করে, এই ইলমের চর্চা করে মানুষকে দিনের দিকে ডেকে আমরা যে আমলের মধ্যে ডুবে থাকবো, এই কারণে আমরা পাক সাফ হয়ে যাব। এবং আমাদের এই কাজ করতে গিয়ে তাওয়াসাউ বিল হক, তাওয়াসাউ বিস সবর কাজ করতে হয়। হকের কাজ করতে গেলে অনেক কষ্ট হয়, ফিতনার সৃষ্টি হয়ে যায়। এগুলো সবর করে টিকে থাকলে আমাদের অন্তর থেকে নাপাকি গুনাহ পাক সাফ করে আল্লাহ তাআলা আমাদেরকে পাক পবিত্র করে দেবেন। এই দুটো এক্সাম্পলকে দিয়ে আল্লাহ তাআলা ঈমানকে আর কুফরকে বুঝালেন, ওয়াহীকে আর মানুষের মতবাদকে বুঝালেন। আল্লাহ তাআলা আলোক এবং অন্ধকারকে বোঝানোর জন্য এই এক্সাম্পল করে দিলেন আমাদের জন্য। আসুন আমরা চেষ্টা করি আমরা যেন 3 নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত না হই, আমরা যেন 2 নম্বর ভিতরে যাই। আর 3 নম্বরের দিকে যাওয়ার জন্য যদি আল্লাহ আমাদেরকে আংশিকভাবে হলো তৌফিক দান করেন, আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলার এত সুন্দর কালাম কোরআন, এত সুন্দর ওয়াহী গায়রে মাতুল হাদিসগুলো তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। ইন্না আস্তাকাল হাদিসে কিতাবুল্লাহ, সবচেয়ে সত্য কথা, হক কথা হচ্ছে কি? আল্লাহর কিতাব। সবচেয়ে সুন্দর বয়ান, সবচেয়ে সুন্দর কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথার পরে। ওয়া আহসানুল হাদিসে
হাদি হাদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার তরিকা, এইটার মধ্যে যেন আমরা থাকি, তাহলে আমরা কামিয়াব হয়ে যাব। আর এই তরিকা যদি মিস করে ফেলি তা আমরা হতভাগা হয়ে যাব। জমিনের মধ্যে বৃষ্টি একটি নিয়ামত, আর পৃথিবীর মধ্যে মানুষ যে ইনসানের জন্য আল্লাহর ওয়াহি হচ্ছে, আল্লাহর ওয়াহির ইলম হচ্ছে আরেকটি বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ, এই ওয়াহির পিপাসার্থ হয়ে আমরা যারা প্রতি শনিবার আসি, আমরা সৌভাগ্যের অধিকারী। আল্লাহ তাআলা এটা কবুল করুন। আর যারা এরকম করে এই ওয়াহির পিপাসার্থ নই, এই পিপাসার তৃষ্ণার্থ নই, আমরা অন্য কিছু দিয়ে সময় কাটাতে চাই, আমরা কিন্তু দুর্ভাগা হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম দুর্ভাগা হওয়া থেকে হেফাজত করুন, কবুল করুন, তৌফিক দান করুন ইনশাআল্লাহ। যারা এই ওয়াহির কাজে সাড়া দিয়েছে তাদেরকে আল্লাহ কি পুরস্কার দেবেন আখিরাতে? যারা এই ওয়াহির ডাকে সাড়া দেয়নি তাদেরকে আল্লাহ কি দেবেন সেই খবর আগামী সপ্তাহে আমরা শুনবো ইনশাআল্লাহ। ওয়াবিল্লাহি তৌফিক, জাযাকুমুল্লাহ খাইরান।